বাথরুমের টাইলস গুলোর অবস্থা কিন্তু সেই লেভেলের কুশ্রী। ছি ছি ছি, এত নোংরাও বাথরুম হয়? হয়তো, না হলে আমরা এই ক্লিনারটা টেস্ট করে কোথায় দেখবো যে আসলে এই কাজ করে কিনা। বাথরুমের টাইলস গুলোর অবস্থা কিন্তু সেই লেভেলের কুশ্রী, এবং এই ক্লিনারটা আজকে আমরা এখানে ইউজ করে দেখবো, যদি কাজ করে তাহলে এটা আমরা রাখবো, না হলে কিন্তু আজীবনের জন্য ফেলে দিব। তো এই কুশ্রী জায়গাটাকে সুশ্রী করার জন্য কিন্তু পানির সাথে এই কিলাও ক্লিনিং জেলটা মিশিয়ে দাগ ময়লার উপর ঢেলে দিলাম, এবং 5 মিনিট কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়েছে, কারণ জায়গাটার যে বেহাল দশা ছিল ভাই, ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায়ই ছিল না। তো 5 মিনিট ওয়েট করার পরে স্ক্র্যাবার এবং ব্রাশ দিয়ে হালকা ঘষাঘষি করতেই, খুব বেশি ঘষাঘষি করতে হয়নি, হালকা ঘষাঘষি করতেই কিন্তু দেখলাম যে দাগগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এবং যেসব জায়গায় অনেক বেশি করা দাগ ছিল তারপরেও ক্লিন হয়নি, সেসব জায়গায় কিন্তু পানির সাথে না মিশিয়েই এই জেলটা সরাসরি দাগের উপরে দিয়ে কিছুক্ষণ রেখে ঘষা দিতেই দেখলাম যে বেশ সাকসেসফুলি কিন্তু দাগগুলো আমরা ক্লিন করতে পেরেছি। এরকম আরও অনেক বাজে জায়গায় কিন্তু এই কিলাও ক্লিনিং জেলটা আমরা সেম প্রসেসে ইউজ করে দেখেছি, যেখানে অন্যান্য অনেক ক্লিনার কোনো কাজই করে নাই, সেখানে কিন্তু এই কিলাও ক্লিনিং জেলটা বেশ ভালো কাজ করেছে। আর এই প্যাকেজে কিন্তু 2টা কিলাও ক্লিনিং জেলের বোতল আছে, যেটা 10 লিটার পানির সাথে মিশিয়ে কিন্তু 10 লিটার ক্লিনার বানানো যায়। ভাবা যায় লাভের উপরে কিন্তু করা লাভ। আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের কিন্তু ক্যাপের উপরে এইভাবে ডক্টর টেনির যে ব্র্যান্ডিংটা আছে সেটা একদম খোদাই করে দেওয়া থাকবে, আর এইটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভাই জিনিস কিন্তু একেবারে করা মাল।